আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা, সবাইকে ওয়েলকাম করছি আমাদের পর্যাবৃত্ত গতির আজকের লেকচারে। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 5। এই লেকচারে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগের লেকচার নাম্বার 4 আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে বেগ এবং ত্বরণের একাধিক সমীকরণ দেখছি। সেই সমীকরণগুলো করসপন্ডিং আমরা হচ্ছে গ্রাফ দেখছি। সো আজকে আমরা যেটা করব ওই যে সমীকরণগুলো দেখছিলাম এই সমীকরণগুলো অনুযায়ী কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা হচ্ছে সলভ করব। আমি মাসুদ জাভেদ জিমি আপনাদের সাথে আছি এবং এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক, সরল সন্ধিত গতিসম্পন্ন কোন কণার বেগ ও ত্বরণের সমীকরণ সংক্রান্ত গাণিতিক সমস্যা। সো এক ঝলকে একটু আগের কথাটা রিক্যাপ করে আসি, কার কার কদ্দুর কি মনে আছে। সেটা হচ্ছে আমাদের সরণের সমীকরণ কি ছিল? সরণের সমীকরণ ছিল y সমান a sin ওমেগা টি প্লাস ডেল্টা, যেখানে a হচ্ছে কণার বিস্তার, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, টি তো হচ্ছে অবজারভেশন টাইম, ডেল্টা হচ্ছে তার আদি দশা এবং সাইন ফাংশনের ভিতরে যা কিছু আছে সেই পুরোটাকে আমরা বলি হচ্ছে ওর দশা। আচ্ছা, সো সরণের সমীকরণকে ডিফারেন্সিয়েশন করলে আমরা বেগ পাই। সো ভি সমান ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা, বা এইখান থেকে আমরা বেগের এই ইকুয়েশনটা পাই যে ভি সমান কি? ভি সমান হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই ভ্যালুটাই বা এই ইকুয়েশনটাই আমাদের হচ্ছে বেশি ব্যবহার করতে হবে ম্যাথের ক্ষেত্রে, উপরেরটা অত বেশি ব্যবহার করা লাগবে না। আচ্ছা, এরপরে চলে আসি ভি ম্যাক্স। ভি ম্যাক্স সমান কি? ভি ম্যাক্স সমান হচ্ছে ওমেগা এ। সো এই ভি ম্যাক্সটা কোথায় পাওয়া যায় নিশ্চয়ই মনে আছে। ভি ম্যাক্সটা আমরা পাই হচ্ছে সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় যখন চলে আসে কণার বেগের মান কি হয়? সর্বোচ্চ হয়। আর ভি মিনিমামটা কত? ভি মিনিমামটা হচ্ছে 0। ভি মিনিমাম কখন আমরা পাই? যখন হচ্ছে এক্সট্রিম পয়েন্টে পৌঁছায় যায় বা কণাটা যখন বিস্তারে চলে যায় তখন আমরা পাই হচ্ছে ভি মিনিমাম। ঠিক আছে। আচ্ছা, সো সিমিলার সরণকে ডিফারেন্সিয়েশন করে যেরকম বেগ পাইছিলাম, বেগকে ডিফারেন্সিয়েশন করলে আমরা ত্বরণ পাই। সো এ সমান কি আসে? মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তো এইখান থেকেও আমরা ত্বরণের জন্য আরেকটা ইকুয়েশন পাই, সেটা হচ্ছে a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। এই সমীকরণটাই আমাদের ব্যবহার করা লাগে ত্বরণের ইকুয়েশন হিসেবে। এবং আবারও এখানে ত্বরণের সমীকরণটা, সর্বোচ্চ ত্বরণের মান ভুল দেওয়া আছে। সর্বোচ্চ ত্বরণের মান হবে হচ্ছে ওমেগা স্কোয়ার এ। সর্বোচ্চ ত্বরণের মান কি হবে? সর্বোচ্চ ত্বরণের মান হবে হচ্ছে ওমেগা স্কোয়ার এ। এবং যদি আমরা মানের কথা বলি তখন আসলে আমাদের মাইনাস দেওয়ার দরকার নাই। যদি আমরা মডিউলাস বলি, অর্থাৎ এই যে এক্সিলারেশনটা আছে এই এক্সিলারেশনটার আমি যদি মডিউলাস ভ্যালুটা লিখি, এ ম্যাক্সিমাম সমান কি? এ ম্যাক্সিমাম সমান হচ্ছে ওমেগা স্কোয়ার এ। সো এই ত্বরণের মান ম্যাক্সিমাম আমরা কোথায় পাই? ত্বরণের মান ম্যাক্সিমাম আমরা পাই হচ্ছে বিস্তারে চলে গেলে। ত্বরণের মান আমরা ম্যাক্সিমাম পাই হচ্ছে বিস্তারে চলে গেলে। আর ত্বরণের মান মিনিমাম আমরা কখন পাই? ত্বরণের মান মিনিমাম আমরা পাই হচ্ছে সাম্যাবস্থায়। ত্বরণের মান মিনিমাম আমরা পাই হচ্ছে সাম্যাবস্থায়। সো এইটুকু মোটামুটি আমাদের প্রথম 4 ক্লাসের ফাইন্ডিংস। ঠিক আছে। সো আমরা এর আগে একটা ক্লাসে অল্প কিছু ম্যাথ সলভ করছিলাম, আজকের ক্লাসে কিছু ম্যাথ সলভ করব। ম্যাথ আমরা সামনে গেলে আরো অনেক অনেক বেশি সলভ করব। সো এইখান থেকে দেখেন আমরা এই তিনটা গ্রাফই দেখছি। এই গ্রাফগুলো আঁকার ক্ষেত্রে আমরা বেসিক্যালি একটা বেসিক অ্যাজাম্পশন করে নিছি, সেটা হচ্ছে আদি দশার মান 0। আদি দশার ভ্যালুটা আমরা 0 ধরে নিয়ে তারপরে আমরা গ্রাফগুলো আঁকছি। সো সরণের ইকুয়েশন y ইকুয়ালস টু a sin ওমেগা টি। সো এটা একটা সাইন ফাংশন, এই ঢেউ খেলে খেলে সামনের দিকে আগাবে, মূল বিন্দু থেকে তৈরি হয়েছে। এরপরে v সমান হচ্ছে ওমেগা a cos ওমেগা টি। সো কোসাইন ফাংশন শুরু হবে সর্বোচ্চ বিন্দু থেকে, এরপর এই ঢেউ খেলে খেলে সামনের দিকে আগাবে। এবং এর পরেরটা হচ্ছে এক্সিলারেশন, a সমান এখানে একটা মাইনাস মিস গেছে, এ সমান আসবে মাইনাস ওমেগা স্কোয়ার এ। এ সমান আসবে মাইনাস ওমেগা স্কোয়ার এ। দাঁড়াও, জিনিসটাকে আমি একটু যাতে আনি। এ সমান কি আসবে? এ সমান আসবে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ। সো এ ইকুয়ালস টু কি আসবে? এ ইকুয়ালস টু আসবে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন
ওমেগা টি ডেল্টা আদি দশার মান আমরা 0 ধরে নিয়ে এই গ্রাফগুলো আঁকছি। সো যেহেতু সাইন ফাংশন মূল বিন্দু থেকে শুরু হবে এবং শুরুতে যেহেতু নেগেটিভ আছে, তাহলে প্রথম লুপটা নিচে, তারপরে লুপটা উপরে, এইভাবে সামনে আগাইতে থাকবে। সো এই হচ্ছে ব্যাপার স্যাপারগুলো, আমাদের গ্রাফগুলো আমরা দেখলাম, ইকুয়েশনগুলো আমরা একবার রিভিশন দিলাম। সো এইবার চলেন আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে সামনের দিকে এগিয়ে যাই। ওকে, শুরুতে কয়েকটা এমসিকিউ আছে আমাদের। আচ্ছা, কি বলছে? সরল সন্ধিতে স্পন্দনরত কোনো কণার গতি, গতি তার মানে বেগের কথা বলছে, সরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হলে আদি দশা কত হবে? সো গতি কোত্থেকে শুরু হচ্ছে? গতি শুরু হচ্ছে সরণের সর্বোচ্চ অবস্থান থেকে, তার মানে গতি শুরু হচ্ছে বিস্তার থেকে। কোত্থেকে শুরু হচ্ছে? গতিটা শুরু হচ্ছে বিস্তার থেকে। সো বিস্তার থেকে যদি শুরু হয় তাইলে আদি দশা কত হবে? সো এইটা আমরা দ্বিতীয় ক্লাসে ওই যে বৃত্তাকার গতির সাথে সরল সন্ধিত স্পন্দনের কিছু সম্পর্ক দেখে কথাবার্তা বলছিলাম, যে ধরো এই যদি আমার দেশের অবস্থা হয়, আমি আর এই পাশে টর্চ লাইটটা আঁকলাম না, আচ্ছা আঁকি নাইলে, এরকম কিছু দেখছিলাম না জিনিসপত্র, আমরা এরকম কিছু জিনিসপত্র আমরা দেখছিলাম। আচ্ছা, সো কোত্থেকে শুরু করতেছে? ওর সাম্যাবস্থা কোনটা? এইটা হচ্ছে ওর সাম্যাবস্থা। এইটা কি? এইটা হচ্ছে ওর ইকুইলিব্রিয়াম, বা এইটা হচ্ছে ওর সাম্যাবস্থা। এখন কণাটা সাম্যাবস্থা থেকে শুরু হয় নাই। এই সরল সন্ধিত স্পন্দন গতি সম্পূর্ণ কোন কণার গতি কোত্থেকে শুরু হয়েছে? সরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হয়েছে। দ্যাট মিনস কণাটা কোন পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে? কণাটা যাত্রা শুরু করছে হচ্ছে ওর বিস্তার থেকে। কণাটা কোত্থেকে যাত্রা শুরু করছে? কণাটা যাত্রা শুরু করছে হচ্ছে ওর বিস্তার থেকে। সো কণাটা যদি বিস্তার থেকে ওর যাত্রাটা শুরু করে, বিস্তার থেকে যদি কণাটা যাত্রা শুরু করে, সো সাম্যাবস্থানের সাথে সে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করে আছে, সেইটাই বেসিক্যালি আদি দশা। আদি দশার কাহিনী আমরা কি পড়ছিলাম? যে শুরুর মুহূর্তে সাম্যাবস্থান থেকে যতটুকু অ্যাঙ্গেল দূরে দাঁড়ায় থাকে, সেইটাই হচ্ছে ওর আদি দশা, ইনিশিয়াল ফেজ। তো এইখানে তার আদি দশার মান কত হবে? আদি দশার মান হবে হচ্ছে π/2। আদি দশার মান কত পাইলাম? আদি দশার মান পাইলাম হচ্ছে π/2। আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে, আদি দশার মান গেল হচ্ছে π/2। সামনে এগিয়ে যাই, সামনে এগিয়ে যাই। কি বলছে? সরল দোলগতি সম্পন্ন একটি কণার বিস্তার, দ্যাট মিনস আপনাকে এইখানে অ্যাম্পলিটিউড দেওয়া আছে 0.02 মিটার এবং কম্পাঙ্ক 2.5 হার্টজ, দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি দিয়ে দেওয়া আছে। বের করতে বলছে সর্বোচ্চ সর্বোচ্চ দ্রুতি কত হবে, দ্যাট মিনস সর্বোচ্চ বেগ কত হবে আপনাকে বাইর করতে বলছে। তাইলে ভি ম্যাক্স যদি আমরা লিখি, তাইলে ভি ম্যাক্স সমান লিখতে পারবো ওমেগা এ, ওমেগা এর জায়গায় লিখতে পারবো টোয়াইস পাই এফ ইন্টু এ। তাহলে আমি আর মান বসাইলাম না, ক্যালকুলেশন করি, 2 ইন্টু পাই ইন্টু 0.02 ইন্টু 2.5 করলে আসে হচ্ছে π/10, দ্যাট মিনস 0.314। সবকিছুর মান বসাই দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে হচ্ছে 0.314। এরপরে আরো অনেক কিছু থাকে, 159, মানে পাই এর পুরো মানটাই থাকে আর কি। π/10 আসে বেসিক্যালি এই ভ্যালুটা আসে হচ্ছে π/10। সো বেগ বাইর করতে চাচ্ছি, দ্যাট মিনস হচ্ছে মিটার পার সেকেন্ড। সো আমার ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে 0.314 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছেন, সহজ ছোট্ট এমসিকিউ। ঠিক আছে, সামনে আগাই। এরপরে বলছে সরল দোলগতি সম্পন্ন কোন কণার গতির সমীকরণ y সমান 20 sin 31t মাইনাস π/6 হলে সর্বাধিক বেগ কত? তার মানে এখান থেকে বাইর করতে বলছে হচ্ছে ভি ম্যাক্স কত। আগেরটাও আমরা কি বাইর করছিলাম? আগেরটাও আমরা ভি ম্যাক্স বাইর করছিলাম, এইটাতেও আমাকে ভি ম্যাক্স বাইর করতে বলছে। সো ভি ম্যাক্স সমান কি? ভি ম্যাক্স সমান হচ্ছে ওমেগা এ। তো এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে আমরা আমাদের বেসিক ইকুয়েশনটার সাথে তুলনা করি। y সমান আমরা কি জানি? y সমান আমরা জানি হচ্ছে a sin
ওমেগা টি প্লাস ডেল্টা, ওয়াই সমান কি, ওয়াই সমান হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে যদি তুলনা করেন এই দুইটা ইকুয়েশনে, আপনি যদি তুলনা করেন তাহলে বিস্তার কত আসে, বিস্তার আসে হচ্ছে 20 মিটার সেন্টিমিটার কোনো কিছু বলা নাই, আচ্ছা মিটার পার সেকেন্ড বলে দিছে, বেগের মান মিটার পার সেকেন্ড বলে দিছে। সো বিস্তারটাকে আমি লিখবো হচ্ছে মিটার। আর ওমেগা, ওমেগাটা কি টি এর সাথে যেটা আছে, তাহলে টি এর সহগটা হচ্ছে ওমেগা, তাইলে ওমেগার ভ্যালু কত, ওমেগার ভ্যালু হচ্ছে 31 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এইখান থেকে ভি ম্যাক্স সমান কি, ভি ম্যাক্স সমান হচ্ছে ওমেগা এ, তার মানে 31 ইন্টু 20 62 620, 31 into 20 মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস আসে হচ্ছে 620 মিটার পার সেকেন্ড, 620 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছেন সবাই? তো এইরকম ছোট ছোট এমসিকিউ বইয়ের অনুশীলনী উদাহরণে অনেকগুলা পাবেন, সেগুলা সলভ করবেন নিজের মতো করে। যত বেশি প্রবলেম সলভ করবেন ফর্মুলাগুলা তত বেশি আপনার মনে থাকবে, জড়তা ভাঙবে এবং ফর্মুলাগুলো আর কখনো ভুলবেন না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে চলেন আমরা কিছু ম্যাথ সলভ করি। ফার্স্টেই দেখতে পাচ্ছি বুয়েট অ্যাডমিশন টেস্ট 2018-19 আসা একটা কোয়েশ্চেন। কি বলা হয়েছে আপনাকে, আপনাকে বলা হয়েছে 1 × 10⁻⁻20 কেজি ভরের, সো একটা কণার ভর দিয়ে দেওয়া আছে, যদি আমাদের এম ওমেগা স্কোয়ার করা লাগে। সো এইটা হচ্ছে ভরের মান আমরা পাইলাম। সরল ছন্দিত গতির দোলনকাল, সো এই জায়গায় যেটা দেওয়া আছে 1 × 10⁻5 সেকেন্ড, সো এইটা হচ্ছে ওর পর্যায়কাল বা দোলনকাল। সর্বোচ্চ গতিবেগ, সো 1 × 10³ মিটার পার সেকেন্ড, এইটা দেওয়া আছে হচ্ছে ওর ভি ম্যাক্স এর ভ্যালু। ঠিক আছে, এখান থেকে ওর ভি ম্যাক্স এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। সো ভরটা আমার মনে হয় না খুব বেশি কাজে লাগবে, ভরটা মনে হয় না খুব বেশি কাজে লাগবে। শুরুর 1-2টা অঙ্ক একদম বোর্ড পরীক্ষায় আপনার যেভাবে লেখা উচিত আমি সেভাবে লিখে দেখাচ্ছি, বাট পরের গুলা লিখে দেখাবো না। দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে দোলনকাল। দোলনকাল না বলে আসলে পর্যায়কাল কথাটা বেশি ভালো হয়, তারপরও লিখলাম দোলনকাল। দোলনকাল টি সমান কত, দোলনকাল টি সমান হচ্ছে 1 × 10⁻5, সো 1টা লেখার কিছু নাই, 10⁻5 সেকেন্ড। আচ্ছা, সর্বোচ্চ গতিবেগ, সর্বোচ্চ গতিবেগ দ্যাট মিনস ভি ম্যাক্স সমান কি দিয়ে দেওয়া আছে, ভি ম্যাক্স সমান দিয়ে দেওয়া আছে 1 × 10³ মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস হচ্ছে 10³ মিটার পার সেকেন্ড। আর মনে হচ্ছে কণার ভরটা খুব বেশি দরকার হবে না, তারপরে দেওয়া আছে, কার্টিসি করে লিখলাম কণার ভর m = হচ্ছে 1 × 10⁻⁻20 কেজি, দ্যাট মিনস 10⁻⁻20 কেজি। ঠিক আছে, সো এইটুকু জিনিসপত্র আমাদের দেওয়া আছে। আমরা কি বাইর করতে চাই, আমরা বাইর করতে চাই হচ্ছে কৌণিক কম্পাঙ্ক কত, এবং খ নম্বরে দেখো একটু ঘুরায় আপনাকে বলছে সর্বোচ্চ সরণ কত। সো সর্বোচ্চ সরণ তো আসলে এটা আমরা জানি, সর্বোচ্চ সরণ মানে বিস্তার। সো সর্বোচ্চ সরণ জিজ্ঞেস করছে, বিস্তার জিজ্ঞেস করলে হয়তো বেশি সহজ হয়ে যেত আমাদের জন্য, সো একটু কঠিন করার জন্য সর্বোচ্চ সরণ জিজ্ঞেস করছে। সো এই আর কি, বাকিটা আর লিখলাম না। সো সামনে চলে যাই, সামনে যদি চলে যাই আমরা, তাহলে এইখান থেকে 1 নম্বরে যদি চলে আসি, সো 1 নম্বরে বার করতে চাই হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। সো এখান থেকে ভি ম্যাক্স যেহেতু দিয়ে দেওয়া আছে, ভি ম্যাক্স যেহেতু দিয়ে দেওয়া আছে, তাই আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে, আমরা জানি ভি ম্যাক্স সমান কি, ভি ম্যাক্স সমান হচ্ছে ওমেগা এ, ওমেগা সমান লেখা যায় হচ্ছে টুয়াইস π/t × a। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারবো, আমরা কি চাই, ও আমাদের কৌণিক কম্পাঙ্ক বাইর করতে বলছে। তো কৌণিক কম্পাঙ্ক বাইর করতে বলছে, তার মানে তো ওমেগা বাইর করতে বলছে। তো আমাদের তো ভি ম্যাক্স এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, এর মান দেওয়া নাই, আমাদের অ্যামপ্লিটিউডের মান কোথাও দিয়ে দেওয়া নাই, আমাদের পর্যায়কাল দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক ওমেগা বাইর করতে চাই। তাহলে ওমেগাটা যদি বাইর করতে চাই তাহলে দোলনকালের মান বসাবো, তাহলে দোলনকালের মান বসাইলে এইখান থেকে আমরা বিস্তার পাবো। তো এখান থেকে আমরা প্রথমটা থেকে আমরা হচ্ছে বিস্তার পেয়ে যাব,
তাহলে এইখান থেকে পরেরটা থেকে ওমেগা সমান টোয়াইস পাই বাই টি দিয়ে আমরা করতে পারি, কিন্তু এখানে আবার দেখো সর্বোচ্চ স্মরণের এককটা দিয়ে রাখছে মিটার পার সেকেন্ড। জানি না কি করছে আমার কোয়েশ্চেন যিনি বানাইছে সেই মহান ব্যক্তি কি করছে। আসেন আমরা একটু করে দেখি কোনটার সাথে কি মিলে না মিলে। তাহলে আমরা এইখান থেকে ফার্স্ট হচ্ছে বিস্তারটা যদি বের করতে চাই তাহলে এ ইকুয়ালস টু কি লেখা যাবে, এ ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে ভি ম্যাক্স ইন্টু টি ডিভাইডেড বাই হচ্ছে টোয়াইস পাই। দ্যাট মিনস ভি ম্যাক্স এর ভ্যালু কত, ভি ম্যাক্স এর ভ্যালু আমাদের কত ছিল, ভি ম্যাক্স এর ভ্যালু ছিল হচ্ছে ভি ম্যাক্স এর ভ্যালু ছিল হচ্ছে 10 কিউব। তাহলে ভি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে 10 কিউব ইন্টু টি এর মান কত, টি এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416। বিস্তার যেহেতু তাইলে সেটা মিটারে আসবে। সো এখান থেকে দেখি 10 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 3.1416 করলে হচ্ছে 1.59 10 টু দি পাওয়ার -3। ঠিক আছে, খালি এককটা ভুল দেওয়া আছে, 1.59 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। সো এইটা বেসিক্যালি শুরু করছিলাম এক নাম্বার কিন্তু সলভ হয়ে গেছে বেসিক্যালি আমাদের 2 নাম্বারটা। ঠিক আছে, 2 নাম্বারটা আগে সলভ হয়ে বের হয়ে আসছে। সো আমরা এইখান থেকে কি পাইছি, আমরা এইখান থেকে হচ্ছে বিস্তারের ভ্যালু কত সেইটা পেয়ে গেছি। ও আচ্ছা, কৌণিক কম্পাঙ্ক আমরা আসলে আরো ইজিলি বাইর করতে পারতাম। আমরা ওমেগার সূত্র লিখলেই সেখান থেকে আসলে কৌণিক কম্পাঙ্কটা বের হয়ে যায়। আমার এত কষ্ট করা লাগে না। সো এইখান থেকে আমি যদি হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বের করতে চাই, আবার ওমেগা সমান কি, ওমেগা সমান হচ্ছে টোয়াইস পাই বাই টি। দ্যাট মিনস টোয়াইস পাই, তার মানে রেডিয়ান আছে উপরে, আর টি এর মান কত, টি এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -5, 10 টু দি পাওয়ার -5 এককটা আসবে রেডিয়ান পার সেকেন্ড। দ্যাট মিনস এটা আসলে বেশি সহজ হয়ে গেছে আমাদের জন্য, টোয়াইস পাই ইন্টু 10 টু দি পাওয়ার 5 রেডিয়ান পার সেকেন্ড। সো এই হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। এখানে এককটা একটু ঠিক করে দেই, 1.59 10 টু দি পাওয়ার -3। আমাদেরকে তো সর্বোচ্চ স্মরণ বের করতে বলছে। সো সর্বোচ্চ স্মরণ মানে কি, সর্বোচ্চ স্মরণ মানে বিস্তার। সো এখানে তো মিটার পার সেকেন্ড আসার কোনো কারণ নাই, এইটা হবে হচ্ছে মিটার। ঠিক আছে, এইটা কি হবে, এইটা হবে হচ্ছে মিটার। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, সামনে আগাই। এরপরে আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে সরল দোলগতি সম্পন্ন 0.5 গ্রাম ভরের, তাইলে ভরের মান দিয়ে দেওয়া আছে। তাইলে এবার আর এত বাংলা কথা লিখলাম না, ডেটাগুলো লিখে ফেলি। এম এর মান কত, এম এর মান হচ্ছে 0.5 গ্রাম। কেজিতে নিয়ে যাই এটাকে, তাহলে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেজি, 0.5 10 টু দি পাওয়ার -3 কেজি। একটি কণার দোলনকাল কত দিয়ে দেওয়া আছে, দোলনকাল দিয়ে দেওয়া আছে হচ্ছে 2 সেকেন্ড। বিস্তার কত দিয়ে দেওয়া আছে, বিস্তার বলে দিছে হচ্ছে 5 সেন্টিমিটার। সো 5 সেন্টিমিটার মানে কি, 5 সেন্টিমিটার মানে হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার। আচ্ছা, অনেক কিছু দিয়ে দেওয়া আছে। কি বার করতে বলছে, সর্বোচ্চ বেগ কত, সর্বোচ্চ ত্বরণ কত, সাম্যাবস্থান থেকে একটা দূরত্ব দেওয়া আছে 4 সেন্টিমিটার সামথিং। সো এখান থেকে বেগ, ত্বরণ এবং কণাটির উপর ক্রিয়াশীল বল নির্ণয় করতে বলছে। এই জায়গায় আমাদের ভরটা মনে হচ্ছে একটু কাজে লাগবে। আমাদের ভরটা কাজে লাগবে। চলেন দেখি আমরা কাজে লাগাই। শুরু করি। আমরা প্রথমে হচ্ছে সর্বোচ্চ বেগ বাইর করতে চাই, তাইলে 1 নম্বরে আমি যদি ভি ম্যাক্স চাই, তাহলে ভি ম্যাক্স সমান কি, ভি ম্যাক্স সমান হচ্ছে ওমেগা এ।
তাহলে কথা হচ্ছে ওমেগার ভ্যালু আমরা জানি না, কি করব, ওমেগার জায়গায় বসায় দিব হচ্ছে টোয়াইস পাই বাই টি। তাহলে এইখান থেকে বা ভি ম্যাক্স সমান কি, ভি ম্যাক্স সমান হচ্ছে টোয়াইস পাই বাই টি ইন্টু এ, বা এখান থেকে টোয়াইস পাই বাই টি এর মান কত, টি এর মান হচ্ছে 2 ইন্টু অ্যামপ্লিটিউড কত, অ্যামপ্লিটিউড হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, জায়গা হয় না, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। ক্যালকুলেশনটা করে ফেলো, এতক্ষণ নিশ্চয়ই তোমরা করে ফেলেছো। তাহলে এইখান থেকে যদি করি তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার পার সেকেন্ড, 2 আর 2 কাটা, তার মানে 3 5 15, 15 আসবে, হ্যাঁ 3.1416 ইন্টু 5 করলে আসে হচ্ছে 15.708 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে আমার সর্বোচ্চ বেগের মান যেটা আসে, সর্বোচ্চ বেগের মান যেটা আসে সেইটা আসে হচ্ছে 15.702 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার পার সেকেন্ড। সো এইটাই দেখো, এই ভ্যালুই আপনাকে আসলে লিখে দেওয়া আছে, একটু ডিফারেন্ট ফরম্যাটে লিখে দেওয়া আছে, 0.157 লিখছে। সো আমাদেরটাও আসলে ঠিকই আছে, আমরা এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 2 দিয়ে যদি গুণ করে দেই, চাইলেই করতে পারেন বা এভাবেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বোথ ইজ কারেক্ট। সো এইটাকে আপনি চাইলে 0.5702 মিটার পার সেকেন্ড বলতে পারেন, ঠিক আছে। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের একটা অ্যান্সার। সো আমরা 1 নাম্বারটা করে ফেলছি, যেখানে আমরা সর্বোচ্চ বেগের মান, সর্বোচ্চ বেগের মান বের করে ফেলতে পারছি, সর্বোচ্চ বেগের মান বের করে ফেলতে পারছি। আচ্ছা, এরপরে গিয়ে দেখি, এরপরে আমাদেরকে কি বের করতে বলছে, সর্বোচ্চ ত্বরণ বের করতে বলছে। 2 নম্বরে চলে আসি, সর্বোচ্চ ত্বরণ, তাইলে এ ম্যাক্সিমাম। সো এ ম্যাক্স মডিউলাস ভ্যালুটা আমরা লিখতেছি, মডিউলাস ভ্যালুটা লিখতেছি, মাইনাস লিখবো না। সো এ ম্যাক্সিমাম সমান কি, এ ম্যাক্সিমাম সমান হচ্ছে ওমেগা স্কোয়ার এ। সো এ ম্যাক্সিমাম সমান যদি ওমেগা স্কোয়ার এ হয়, ওমেগা সমান আবারও হচ্ছে টোয়াইস পাই বাই টি, তাহলে টোয়াইস পাই বাই টি টোটালটার উপর স্কোয়ার ইন্টু এ, দ্যাট মিনস এইখানে টি এর মান তো 2, সো দ্যাট মিনস এখানে থাকবে হচ্ছে পাই স্কোয়ার ইন্টু এ। পাই স্কোয়ারের একটা ভ্যালু আছে 9.87, এটা বসায় দিতে পারেন, ইন্টু আসে হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। এককটা কি আসবে, এককটা আসবে হচ্ছে ত্বরণ, যেহেতু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এককটা কি আসবে, এককটা আসবে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে এইখান থেকে একটু দেখি, 9.87 ইন্টু 5 করলে আসে হচ্ছে 49.35 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটাই ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। চাইলে আপনি ওই গিভেন অ্যান্সারের সাথে মিলায় লিখতে পারেন, খুব বেশি নেসেসারি না। আপনি এখানে লিখতে পারেন 0.4935 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের 2 নম্বর অ্যান্সার। তাহলে 2টা ম্যাথ আমরা করে ফেললাম, 2টা ম্যাথ আমরা করে ফেলছি। সো এরপরে একটু সামনে আগাই। এরপরে কি বলছে, সাম্যাবস্থান থেকে 4 সেন্টিমিটার দূরে, সাম্যাবস্থান থেকে কত দূরে, সাম্যাবস্থান থেকে 4 সেন্টিমিটার দূরে। সো 3 নম্বরের জন্য আরেকটা ডেটা দিয়ে দেওয়া আছে, ওয়াই এর একটা মান দিয়ে দেওয়া আছে, সাম্যাবস্থান থেকে কণার সরণ। সো আমি এত বাংলা কথা লিখলাম না। সো সাম্যাবস্থান থেকে কণার সরণ কত দিয়ে দেওয়া আছে, 4 সেন্টিমিটার, দ্যাট মিনস হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার দিয়ে দেওয়া আছে। আপনাকে বের করতে বলছে বেগ কত, ত্বরণ কত। তাহলে আগে বেগ আর ত্বরণ বাইর করি, এরপরে বাকি যেটা বাইর করতে বলছে সেটা বাইর করব। তাইলে এই পয়েন্টে যদি বেগ বাইর করতে চাই, তাইলে ভি সমান কি আসবে, ভি সমান আসবে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার।
ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানেও একটু দাগ টেনে দেই। আচ্ছা, তাহলে ভি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওমেগার ভ্যালুটা বের করে নিলেই ভালো হইতো, মানে ওমেগার ভ্যালু আসলে পাই আসবে, মানে বারবার আমি আর লিখতে চাই না। ওমেগা সমান কি, ওমেগা সমান হচ্ছে টোয়াইস পাই বাই টি। তো টোয়াইস পাই ডিভাইডেড বাই টি এর মান কত, টি এর মান 2 রেডিয়ান পার সেকেন্ড। দ্যাট মিনস ওমেগার ভ্যালু আসবে পাই রেডিয়ান পার সেকেন্ড। ওমেগার ভ্যালু কত আসবে, ওমেগার ভ্যালু আসবে পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এইখান থেকে আপনি লিখে ফেলেন পাই ইন্টু রুট ওভার 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। তো এটাকে লিখতে পারি হচ্ছে 0.05 টোটালটার উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। দ্যাট মিনস 0.04 টোটালটার উপর স্কোয়ার ইকুয়ালস টু, তাইলে কত আসে দেখি, শিফট পাই ইন্টু রুট ওভার 0.05 স্কোয়ার মাইনাস 0.04 স্কোয়ার। সো করলে এখান থেকে আসে হচ্ছে 0.094 0.094 মিটার পার সেকেন্ড। সো এই হচ্ছে আমাদের বেগের মান, এই হচ্ছে 4 সেন্টিমিটার দূরে। 4 সেন্টিমিটার দূরে বেগের মান কত, 4 সেন্টিমিটার দূরে বেগের মানটা হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা এরপরে সামনে আগাই, কাজ শেষ হয় নাই, কাজ আর একটু বাকি আছে। এরপরে আমাদেরকে কি বের করতে বলছে, এরপরে আমাদেরকে বের করতে বলছে হচ্ছে ত্বরণের মান কত। তাহলে ত্বরণের মান বের করতে চাই, তাহলে এ সমান কি লিখবো, এ সমান লিখবো হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। এ সমান লিখি মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, বা এইখান থেকে এ ইকুয়ালস টু কি লিখা যাবে, ওমেগার মান তো বের করে নিছি পাই, তাহলে মাইনাস পাই স্কোয়ার ইন্টু ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে, তাহলে ইন্টুটা এইভাবে লিখি 0.04। এককটা কি আসবে, এককটা আসবে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইখান থেকে করে দেখি, পাই স্কোয়ার মানে তো 9.87, সো 9.87 ইন্টু 0.04 করলে আসে হচ্ছে 0.3948 মাইনাস 0.3948 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার, এই হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। ঠিক আছে, বুঝি। ওকে, তো মোটামুটি সবকিছু করে ফেলছি। লাস্ট একটা ছোট্ট জিনিস বাইর করতে বলছে, সেটা কি, সেটা হচ্ছে কণাটির উপর ক্রিয়াশীল বল, কণাটির উপর ক্রিয়াশীল বল নির্ণয় করতে বলছে। সো ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি যে এখানে আমাদেরকে রিস্টোরিং ফোর্সটাই বের করতে বলছে। সো এখন এই রিস্টোরিং ফোর্স এফ সমান আমরা কি জানি, এফ সমান আমরা জানি হচ্ছে মাইনাস কে এক্স, জানি না এফ সমান আমরা কি জানি, এফ সমান আমরা জানি হচ্ছে মাইনাস কে এক্স। এখন কে দেওয়া নাই, তুমি বললা যে এখানে বল ধ্রুবকের মান কোথাও দেওয়া নাই, তাহলে বল ধ্রুবকটা আমরা কই থেকে পাবো, কি দিয়ে রিপ্লেস করব। সো বল ধ্রুবক কে সমান, এইটা আমাদের জানা আছে না, যে কে ইকুয়ালস টু কি, কে ইকুয়ালস টু হচ্ছে এম ওমেগা স্কোয়ার। কে সমান কি, কে সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার। চলেন এইটাই বসায় দিই, তাহলে এইখান থেকে এফ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে এক্স। সো মাইনাসের পাশে লিখি এম ওমেগা স্কোয়ার, এ এক্স না সরি, আমি লিখবো হচ্ছে মাইনাস কে ওয়াই। এক্স লেখার অভ্যাস কাটে নাই এখনো, প্রায় ফস করে আর কোথাও লিখি নাই তো এক্স, তাই না, ওয়াই ওয়াই সবখানে আমরা ওয়াই লিখবো, স্মরণটাকে আমরা সবসময় ওয়াই দিয়ে লিখবো। তাহলে মাইনাস এম ওমেগা স্কোয়ার ওয়াই, বা এইখান থেকে সবকিছুর মান যদি বসায় দিই, তাহলে মাইনাস এম এর মানটা এবার লাগতেছে, তার মানে এটা কত 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার, তাইলে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি ইন্টু ওমেগার মান কত, ওমেগার মান তো পাই, তাহলে আসে হচ্ছে পাই স্কোয়ার মানে 9.87, আর ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 0.04।
বল বাইর করতে বলছে, সবকিছু এসআই এককে আছে, বলের একক হবে নিউটন। অ্যান্সার মিলছে কিনা জানি না, কিন্তু এখানে একক দেওয়া নাই, এখানে একক দেওয়া নাই। এককটা তো অবশ্যই থাকা উচিত, এককটা অবশ্যই থাকা উচিত, এককটা হওয়া উচিত হচ্ছে নিউটন। ঠিক আছে, আচ্ছা দেখি। তো এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি 0.5 ইন্টু 10⁻³ ইন্টু পাই স্কোয়ার মানে 9.87 ইন্টু 0.04 করলে আসে হচ্ছে 1.97। 4 ইন্টু 10⁻⁻⁴। আমি এভাবে এতগুলা দশমিক আমি লিখতে পারবো না, এতগুলো দশমিক লিখতে ভালো লাগে না। সো -1.974 ইন্টু 10⁻⁻⁴ নিউটন। সো এই হচ্ছে আমাদের লাস্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। তাহলে দেখেন, এই একটা ম্যাথের ভিতরে আমাদের ত্বরণের সমীকরণ, বেগের সমীকরণ, সর্বোচ্চ বেগের সমীকরণ, সর্বোচ্চ ত্বরণের সমীকরণ এবং ক্রিয়াশীল বলের সমীকরণ সবকিছু চলে আসছে। সো এইরকম একটা ম্যাথ, এই ধরনের ম্যাথ আমরা হয়তো আমাদের তপন স্যারের বই বলি বা ইসাক স্যারের বই বলি, বইয়ের একদম অনুশীলনীর শুরুর দিকে গেলেই এরকম একটা দুইটা ম্যাথ থাকার কথা। সো এরকম একটা ম্যাথ দুইটা ম্যাথ বই থেকে যদি প্র্যাকটিস করেন, তাহলে সবগুলো ইকুয়েশন একবার চোখের সামনে দেখা হয়ে গেল, সবগুলো ইকুয়েশন একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সামনে একই টাইপসের ম্যাথ পাইলে আমরা একটু ওভারলুক করব, একদম ফুল এন্ড ফাইনাল ক্যালকুলেশন পর্যন্ত যাওয়ার আসলে ইচ্ছা নাই, কারণ একই ম্যাথ বারবার রিপিট করার আসলে মানে কি। ঠিক আছে, আচ্ছা একটু দেখি পরের যে ম্যাথটা দিয়ে দেওয়া আছে এখানে কি বলছে। পরের ম্যাথে বলছে একটি তারের কম্পাঙ্ক দিয়ে দেওয়া আছে এফ এর ভ্যালু। তাহলে কম্পাঙ্ক দিয়ে দেওয়া আছে, এফ এর ভ্যালু দিয়ে দেওয়া আছে হচ্ছে 200 হার্টজ। খুব ভালো কথা। তারের উপস্থিত কোনো কণা যখন অর্ধেক দূরত্ব অতিক্রম করে, অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তো অর্ধেক দূরত্ব কিসের অর্ধেক? একটা কণা সাম্যাবস্থান থেকে যে কোনো এক পাশে সর্বোচ্চ কদ্দূর যাইতে পারে? সাম্যাবস্থান থেকে একটা কণা সর্বোচ্চ তো যাইতে পারে বিস্তার পর্যন্ত, এরপরে তো আর যাবে না, মানে সর্বোচ্চ সরণটাই তো বিস্তার। এখন কি বলছে, কণাটা কদ্দূর দূরত্ব অতিক্রম করছে? অর্ধেক দূরত্ব অতিক্রম করছে। তাহলে y সমান সমান কত? y সমান সমান হচ্ছে a/2। y সমান কত? y সমান হচ্ছে a/2। এরকম একটা পজিশনের কথা বলে দিছে। তখন ওই কণার বেগ হচ্ছে 4.35 মিটার পার সেকেন্ড। তার মানে সাম্যাবস্থান থেকে কণার সরণ যখন বিস্তারের অর্ধেক, তখন ওই কণাটার বেগের মানটা কত? বেগের মানটা হচ্ছে 4.35 মিটার পার সেকেন্ড। সেই মুহূর্তে তার মানে ওই y সমান a/2 এই দূরত্বে অর্থাৎ এই মোমেন্টে কণাটার ত্বরণ নির্ণয় করো, অর্থাৎ এক্সিলারেশন কত, এইটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। সো এই হচ্ছে আমাদের ঘটনা, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন দিয়ে দেওয়া আছে। এটা একটু ডিফারেন্ট, তারপরে খুব বেশি কঠিন কিছু না। তারপরে একটু দেখে আসি হুবহু আগের মতো না যে সরাসরি সূত্র বসাইলেই মিলবে, তেমন কোনো কাহিনী নাই এখানে। তারপরে চলেন আমরা একটু দেখে আসি। সো আমাদেরকে কি দিয়ে দেওয়া আছে? ভি দিয়ে দেওয়া আছে আমাদেরকে। সো আমরা ভি এর সমীকরণ কি জানি? আমরা ভি এর সমীকরণ জানি হচ্ছে ω√a² - y²। আমরা জানি ω√a² - y²। সূত্রের ক্ষেত্রে প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই। বা এইখান থেকে আমরা কি লিখতে পারবো? বা ভি সমান ওমেগাকে কি লিখতে পারবো? ওমেগাকে লিখতে পারবো টুয়াইস পাই এফ ইন্টু √a² মাইনাস y কে কি লেখা যাবে? a/2। তার মানে কি? তার মানে হচ্ছে a² ডিভাইডেড বাই 4। আশা করি বুঝতে পারছি। বা এইখান থেকে ভি এর মান বসানো যায়, পরে বসাই। ভি সমান হচ্ছে টুয়াইস পাই এফ ইন্টু √ এখানে কি আসবে? 3a² ডিভাইডেড বাই 4। বা এইখান থেকে ভি সমান হচ্ছে টুয়াইস পাই এফ ইন্টু √3 ইন্টু a ডিভাইডেড বাই 2।
বর্গমূল করে দিছি, তাহলে √3a ডিভাইডেড বাই 2। আচ্ছা এখানে ছোট করে 2 আর 2 কাটাকাটি করি, তাহলে আমরা এখান থেকে বিস্তারের একটা মান পেয়ে যাব। তাহলে বিস্তারটা যদি আমরা পেয়ে যাইতে চাই, তাহলে অ্যামপ্লিটিউড বিস্তার ইকুয়ালস টু, তাহলে ভি উপরে থাকবে, √3 পাই এফ চলে আসবে তার নিচে, তাহলে ভি ডিভাইডেড বাই √3 পাই ইন্টু এফ। তাহলে এইখান থেকে ছোট করবো নাকি একটু, আচ্ছা করি, এখান থেকে আগে মানটা বসাই, মানগুলা যদি বসাই, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 4.35, সবকিছু এসআই এককে আছে, 4.35 ডিভাইডেড বাই √3, তো √3 1.73 ইন্টু পাই, তো পাই ইন্টু হচ্ছে এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 200, যেহেতু অ্যামপ্লিটিউড বাইর করতে চাই, বেগের মান মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, তাইলে অ্যামপ্লিটিউড আসবে মিটারে, বা এইখান থেকে অ্যামপ্লিটিউড সমান কি আসবে, অ্যামপ্লিটিউড সমান আসবে হচ্ছে 4.35 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই পাই, ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই 200 করলে আসবে হচ্ছে, খুবই ছোট মোটো মান আসছে, 3.99 ইন্টু 10⁻³ এটাকে 4 ধরে নিব নাকি, 3.99 ইন্টু 10⁻³ মিটার, এটাকে 4 ধরলে কি আমরা কোনো ঝামেলায় পড়বো? আচ্ছা থাকুক, এভাবেই থাকুক। তাহলে আমরা এখান থেকে ভি এর, সরি আমরা এখান থেকে অ্যামপ্লিটিউডের একটা মান পেয়ে গেছি, বিস্তারের একটা মান আমরা এখান থেকে পেয়ে গেছি। সো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। সো এই অবস্থা থেকে এবার আমাদেরকে কি বার করতে বলছে, আমাদেরকে ঠিক এই পয়েন্টে, কোন পয়েন্টে y সমান হচ্ছে a/2, y সমান a/2, এই পয়েন্টে আমাদেরকে কি বার করতে বলছে, এই পয়েন্টে আমাদেরকে এক্সিলারেশনের ভ্যালু কত সেটা বার করতে বলছে। তাইলে এক্সিলারেশন সমান কি, এক্সিলারেশন সমান হচ্ছে -ω²y, তাইলে -ω²y, ওমেগার ভ্যালু তো আবার সরাসরি জানি না, আচ্ছা ঠিক আছে, ω²y, বা এইখান থেকে লিখতে পারবো -2πf টোটালটার উপর স্কোয়ার ইন্টু ওয়াই মানে হচ্ছে a/2। তাইলে আসেন এবার লাইন ধরে সবকিছুর মান বসাই, -2 ইন্টু 3. পাই লিখলেই তো চলে, পাই ইন্টু এফ হচ্ছে 200 টোটালটার উপর স্কোয়ার ইন্টু এর মান কত, এর মান আরে 3.99 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে 2। সো এইটা ক্যালকুলেশন করলেই আমরা আশা করি যে আমাদের এক্সিলারেশনের ভ্যালুটা চলে আসবে, যেহেতু এক্সিলারেশন এককটা হবে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এইখান থেকে চলেন একটু দেখি, 2 ইন্টু পাই ইন্টু 200 টোটালটার উপর স্কোয়ার ইন্টু 3.99 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2 করলে আসে হচ্ছে 3150.377, ওখানে আসছে 3061.4। এটাকে 4 ধরলে কি হইতো সেটা একটু দেখি তো, 3058.27। সো 4 ধরলে আসতো 3058.27, আর আমরা এখন যেটা ধরছি 3.99 ইন্টু 10⁻³ এইটা ধরলে আসে হচ্ছে 3150.377। ওকে ফাইন, আমরা এটাই লিখি যেহেতু এটা আসছে -350.377 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এইটাই আমাদের অ্যান্সার। তো হুবহু এটার সাথে অ্যান্সার মিলে নাই, সো এটা নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার কিছু নাই, এটা নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার কিছু নাই, কারণ বলে দিচ্ছি যে আমরা
যদি আমরা কি করতাম, যদি আমরা বিস্তারের ভ্যালুটা ধরে নিতাম হচ্ছে 4 ইন্টু 10⁻³ মিটার, যদি আমরা বিস্তারটাকে 3.99 এর বদলে 4 ইন্টু 10⁻³ ধরে নিতাম, তাহলে তখন আমরা ক্যালকুলেশন করলে কি পাইতাম জানি, তখন আমরা ক্যালকুলেশন করলে এই এক্সিলারেশনটার ভ্যালু তখন পাইতাম হচ্ছে -3158.27 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সো এইটা আসলে তেমন আহামরি কোনো গ্যাঞ্জাম না, ইটস ওকে ফাইন। আর আমি একবারে বেসিক্যালি পাই এর মান 3.1416 বসাই নাই যদ্দূর আমার মনে পড়ে, অন্তত লাস্ট ক্যালকুলেশনে তো বসাই নাই পাই এর মান, আমি সরাসরি পাই লিখে দিছি। সো পাই এর মান তুমি যদি মানে পুরা পাই এর ভ্যালু বসাও, তখন তো আসলে 3.1416 হয় না, 3.1416 এর চাইতে কম হয়, 3.14159, এরপরে রেলগাড়ির মতো আরো অনেক কিছু থাকে। সো এটা আসলে ফ্র্যাকশনাল ডিফারেন্স, এত কম ফ্র্যাকশনাল ডিফারেন্সে আসলে প্রবলেম নাই। আর আমরা যে প্রসেসে করছি সেই প্রসেস অ্যাকচুয়ালি 100 ফাইন। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? সবাই যদি বুঝতে পারেন তাহলে ভালো কথা, আমরা সামনে আগাবো। সামনে আমরা আগাই, এই অঙ্কটা আমরা করব না, এই অঙ্কটা হোমওয়ার্ক হিসেবে থাকছে তোমাদের জন্য। ঠিক আছে, খেয়াল করেন এখানে সবগুলা ভ্যালু দিয়েই দেওয়া আছে, আপনাকে একটা গিভেন ইকুয়েশন দিয়ে দেওয়া আছে। y ইকুয়ালস টু কি, y ইকুয়ালস টু হচ্ছে 12 sin পাই t/5 প্লাস π/4, এরকম বেশ কিছু কথাবার্তা দিয়ে দেওয়া আছে। সো এইটাকে আপনি কি করবেন, এইটাকে আপনি হচ্ছে আপনার যে বেসিক সমীকরণ আছে y সমান কি, y সমান হচ্ছে a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এইটার সাথে হচ্ছে আপনি তুলনা করবেন। সো এইটার সাথে যদি আপনি তুলনা করেন, সো তুলনা করলে এখান থেকে, আচ্ছা এরকম ম্যাথ আমরা বোধহয় একটাও করি নাই, সো এটা নিয়ে একটু কথাবার্তা বলে দেই, নাইলে আবার তোমরা মন খারাপ করতে পারো যে পারলেনই না, কি করলেন এটা। ঠিক আছে, সো এই দুইটা ইকুয়েশন তুলনা করা লাগবে আর কি। সো দুইটা ইকুয়েশন তুলনা করে এখান থেকে বিভিন্ন চলকের বিভিন্ন রাশির মান আমরা বের করে ফেলতে পারবো। সো এইখান থেকে আমরা কি করলাম, এইখান থেকে আমরা হচ্ছে তুলনা করি। সো তুলনা করে আমরা এখান থেকে কি পাই, বিস্তারের ভ্যালু আমরা পাই হচ্ছে 12 একক। প্রথম একটা অঙ্ক ডান হয়ে গেল আমাদের কাছে। আচ্ছা, এরপরে ওমেগা সমান আমরা কি পাই, ওমেগা সমান আমরা পাই হচ্ছে π/5। তো ওমেগা সমান কি, আমাদের কম্পাঙ্ক বের করতে বলছে, তার মানে ওমেগা সমান হচ্ছে টুয়াইস পাই, এফ সমান হচ্ছে π/5। সো পাই আর পাই কাটা, তাহলে এফ সমান কি আসে, এফ সমান আসে হচ্ছে 1/10, বা এফ ইকুয়ালস টু হচ্ছে 1/10, দ্যাট মিনস 0.1 হার্জ। হার্জ আসলে সেকেন্ডেই তো দেওয়া থাকার কথা, টাইম যেহেতু, তারপরে বলা নাই আসলে মিটার পার সেকেন্ড, কোনো কিছু আসলে বলা নাই। হার্টজ বলো, একক বলো, সমস্যা নাই, হার্টজও বলতে পারো, এককও বলতে পারো, খুব বেশি সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা। সো এইখান থেকে দুইটা কাহিনী আমরা ঘটায় ফেলছি, 1 নাম্বার 2 নাম্বার ঘটায় ফেলছি। সো আদি দশা আসলে বের করারই কিছু নাই, কারণ এইখান থেকে তুমি দেখো ডেল্টার ভ্যালু কত, ডেল্টার ভ্যালু হচ্ছে π/4। সো এইটাও তো তুমি সরাসরি দেখতে পাচ্ছ ডেল্টার ভ্যালু কত, ডেল্টার ভ্যালু হচ্ছে π/4 গেল, এইটাও হয়ে গেছে। আর 3 নম্বরে বলছে, 4 নম্বরে কি বলছে, 1.25 সেকেন্ড সময়ে স্মরণের মান কত, তার মানে টি এর একটা ভ্যালু দিয়ে দেওয়া আছে। টি এর ভ্যালু কত দিয়ে দেওয়া আছে, টি এর ভ্যালু দিয়ে দেওয়া আছে হচ্ছে 1.25 সেকেন্ড। সো এই 1.25 সেকেন্ড সময়ে আমরা বের করতে চাই হচ্ছে স্মরণের মান কত। সো এই সময়ে যদি স্মরণের মান চাই, তাহলে y সমান সমান হচ্ছে, সবকিছুর ভ্যালু বসায় দেই, ভ্যালু তো বসানোই আছে, তাইলে 12 sin ইন্টু পাই ইন্টু 1.25 ডিভাইডেড বাই হচ্ছে 5 প্লাস হচ্ছে π/4,
প্লাস হচ্ছে π/4। তাহলে এইখান থেকে খেয়াল করেন আমরা কি করতে পারি, টুয়েলভ সাইন into 1.25 divided by 5 plus π/4 করলে আসে হচ্ছে 12 একক। সরাসরি চলে আসছে কত, সরাসরি চলে আসছে হচ্ছে 12 একক। সো সবগুলা অ্যান্সার আমাদের আসলে বের হয়ে গেছে। এই হচ্ছে একটা অ্যান্সার, এই হচ্ছে ফ্রিকোয়েন্সি আরেকটা অ্যান্সার, এই হচ্ছে আদি দশার মান আরেকটা অ্যান্সার। আদি দশা এককটা রেডিয়ান পার সেকেন্ড রেডিয়ান হবে, আদি দশার এককটাও একক রেডিয়ান, রেডিয়ান সবকিছুর একক লিখছি, ওমেগার এককটা খালি লিখতে পারলাম না আর কি। ওমেগার এককটাও মানে মিটার হওয়ার কথা, বাট এখানে কোনো এককের কথা ভাবে বলে নাই, সো দূরত্বের এককটা আমরা জানি না, সো এটাকে 12 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখেন, এখান থেকে আমরা আরেকটা ম্যাথ সলভ করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা সামনে আগাই। এইটা করব না, একদম 100 শিওর, এটা করার কোনো দরকারই নাই, কারণ বিস্তার দিয়ে দেওয়া আছে। এর ভ্যালু কত বলা আছে, এর ভ্যালু বলা আছে হচ্ছে 0.5 মিটার। পর্যায়কাল বা দোলনকাল কত বলা আছে 2 সেকেন্ড, এবং বেগ বলা আছে কত, বেগ বলা আছে v ইকুয়ালস টু হচ্ছে 1.11 মিটার পার সেকেন্ড। স্মরণের মান কত সেইটা বের করতে বলছে। কি করব আমরা, ভেলোসিটির ইকুয়েশন বসাবো। আমরা হচ্ছে এইখান থেকে ভেলোসিটির ইকুয়েশন বসাবো। আমরা v সমান কি জানি, ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বলবা ওমেগা দেওয়া নাই, সো ওমেগার জায়গায় বসাবা হচ্ছে, ওমেগার জায়গায় বসাবা হচ্ছে টুয়াইস π/t। সো v জানো, ওমেগার ভ্যালু জানো, অ্যামপ্লিটিউড জানো, সো এখান থেকে ডিসপ্লেসমেন্ট বা ওয়াই এর ভ্যালু কত বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে সামনে আগাই। মোস্ট প্রবলি এইটা আমাদের লাস্ট ম্যাথ, এটার পর আর কোনো ম্যাথ নাই। ওকে, সো এই ম্যাথটা দেখি আমরা আমাদের আজকের এই লেকচারটা শেষ করব। কি বলছে, সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন একটি বস্তুর বেগ 3 মিটার পার সেকেন্ড, তখন সরণ 4 মিটার। তাহলে বেগের মান যখন 3 মিটার পার সেকেন্ড, তখন সরণ 4 মিটার। তার মানে যদি y1 সমান 4 মিটার হয়, তখন v1 সমান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। আবার বেগ যখন 4 মিটার পার সেকেন্ড, সরণ তখন 3 মিটার। দ্যাট মিন্স y2 সমান যদি 3 মিটার হয়, তাহলে v2 সমান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। একটু মানে কাছাকাছি 2 সেট ডেটা আমাদেরকে দিয়ে দেওয়া আছে। সো এই 2 সেট ডেটা আমরা জানি, খুব ভালো কথা। এখন চাইছে কি আমাদের কাছে, আমাদের কাছে চাইছে দোলনের বিস্তার কত আর পর্যায়কাল কত। দ্যাট মিন্স এ কত এবং টি কত, এই দুইটা আমরা বের করতে চাই। খুব ভালো কথা, কি করব, এইটাও খুব সহজ ম্যাথ, কিচ্ছুই করার দরকার নেই তোমার, তুমি খালি বেসিক সূত্রটা চালাবা। তুমি বেসিক সূত্র কি জানো, তুমি জানো হচ্ছে ভি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো একবার তুমি এই ডেটা সেট বসাবা, y এর মান বসাবা 4, তাহলে v এর মান হচ্ছে তখন 3। তাহলে এইখান থেকে তুমি লিখতে পারবা কি, তুমি লিখতে পারবা 3 সমান সমান হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো এ তো এ থেকে যাবে, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার। সো 4 স্কোয়ার মানে 16 আর কি। সো 4 স্কোয়ার মানে 16, চাইলে এভাবে রাখতে পারি, রাখি এভাবে রাখি। সো এইটাকে দিয়ে রাখলাম হচ্ছে আমি 1 নাম্বার সমীকরণ। এইটাকে আমি বললাম কি, এইটাকে আমি বললাম হচ্ছে 1 নাম্বার সমীকরণ। তো সিমিলার এরপরে এই
জোড়া ডেটা বসাও। সো এই জোড়া ডেটা বসাইলে ভি এর মান হচ্ছে 4। সো 4 সমান কি আসবে? 4 সমান আসবে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওয়াই এর মান কত? ওয়াই টু এর মান হচ্ছে 3। সো 3 স্কোয়ার 9 লিখবো পরে। সো এইটা এইভাবে থাকলো। তাহলে 1 আর 2 দুইটা ইকুয়েশন পাইলাম। সো এবার এখান থেকে কাহিনী আসলে খুব সহজ। আমি কি করব? আমি 2 কে 1 দিয়ে ভাগ করি, 1 কে 2 দিয়ে ভাগ করি, একই কথা। সো 2 ডিভাইডেড বাই 1 যদি আমি করি, তাহলে 2 ডিভাইডেড বাই 1 করলে আমি পাবো হচ্ছে 4/3। 4/3 সমান হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 9, নিচে আসবে হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 16। সো এই ওমেগা আর ওমেগা কাটা চলে গেল। তাহলে এবার বোথ সাইডে দাও স্কোয়ার করে, কারণ আমরা তো এর মান চাই। তাহলে বর্গ যদি করি তাহলে আমি লিখতে পারবো 16/9 সমান সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 9 এবং এ স্কোয়ার মাইনাস 16। বা এইখান থেকে কোনাকুনি গুণ করো, তাহলে কোনাকুনি গুণ করলে কি আসবে? কোনাকুনি গুণ করলে আসবে বা 16 এ স্কোয়ার মাইনাস 16 হচ্ছে 256, 256 সমান সমান হচ্ছে 9 এ স্কোয়ার মাইনাস হচ্ছে 81। ঠিক আছে, আশা করি ঠিকঠাক মতো ক্যালকুলেশন করছি, গ্যাঞ্জাম করি নাই। তাহলে এইখান থেকে বা এটাকে এই পাশে নিয়ে আসি, বা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 16 মাইনাস 9 করলে আসবে হচ্ছে 7 স্কোয়ার। 7 এ স্কোয়ার সমান সমান হচ্ছে 256 থেকে 81 বিয়োগ দিব। 81 বিয়োগ দিলে 175, 175। এইটা ডিভাইডেড বাই 7, 25, বিস্তারের মান 5। বা এ স্কোয়ার ইকুয়ালস টু 25, বা এ ইকুয়ালস টু প্লাস মাইনাস দিলে ভালো হয়। কারণ বিস্তার পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। সো এ ইকুয়ালস টু কত? এ ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস 5 মিটার। তো এইখান থেকে খেয়াল করেন আমরা হচ্ছে একটা মান পেয়ে গেছি। বিস্তারের মানটা কত? সেই বিস্তারের মানটা আমরা পেয়ে গেছি। আর কি লাগবে আমাদের? পর্যায়কাল লাগবে। তো পর্যায়কাল কোত্থেকে বাইর হবে? পর্যায়কাল এই ওমেগার ভিতর থেকেই বাইর হবে। ওমেগা সমান কি লেখা যায়? টুয়াইস পাই বাই টি। সো এই যে এ পাইছো, এই এর মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসায় দাও। এই এর মান তুমি যে কোনো একটা ইকুয়েশনে যদি বসায় দাও, সাপোজ 1 নাম্বার সমীকরণে তুমি বসায় দিলা, তাহলে 1 নাম্বার সমীকরণে তুমি যদি এর মান বসায় দাও, তাহলে এইখান থেকে তুমি কি লিখতে পারবা? 3 সমান সমান হচ্ছে ওমেগা রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। বা এইখান থেকে 3 সমান ওমেগার জায়গায় কি লিখবো? ওমেগার জায়গায় লিখবো হচ্ছে টুয়াইস পাই বাই টি রুট ওভার 5 স্কোয়ার মানে কত? 25। 4 স্কোয়ার মানে কত? 16। 25 মাইনাস 16, দ্যাট মিনস থাকবে হচ্ছে 9। তার মানে হচ্ছে 3 স্কোয়ার। টুয়াইস পাই আসবে নাকি অ্যান্সার? টুয়াইস পাই আসবে অ্যান্সার। বা এইখান থেকে 3 সমান হচ্ছে টুয়াইস পাই বাই টি ইন্টু 3। 3 আর 3 কাটা। বা এইখান থেকে টি সমান হচ্ছে টুয়াইস পাই সেকেন্ড। দ্যাট মিনস এইখান থেকে লিখতে পারবো 14 দুগুণে 28, তার মানে 6.28 সেকেন্ড। সো এইখান থেকে আমরা হচ্ছে পর্যায়কালের ভ্যালুটা কত? পর্যায়কালের ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারলাম। ঠিক আছে। সো এই হচ্ছে বাচ্চা লোক, আমরা আজকের এই ক্লাসটায় কি করলাম? আমরা আজকের এই ক্লাসটায় মোটামুটি সরল সন্ধিত স্পন্দন রিলেটেড বেশিরভাগ যে ম্যাথগুলো সলভ করছি, বা সবগুলো ম্যাথই আমরা সলভ করছি হচ্ছে ত্বরণ এবং বেগের সমীকরণ রিলেটেড। সো ত্বরণ আর বেগের সমীকরণ মিলায় এই ইকুয়েশনগুলো থেকে আমরা এই ম্যাথগুলো সলভ করছি। দ্যাটস অল। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, লেকচার নাম্বার 5 আমরা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই সরল সন্ধিত স্পন্দন গতিসম্পন্ন কোনো কণার বিভব শক্তি এবং গতি শক্তির সমীকরণ নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।